মানুষ যদি বরফ হয়ে যায় তাহলে সে আর বাঁচবে না। কিন্তু এক জাতীয় ব্যাঙ আছে, তারা বরফ হয়েও বেঁচে থাকে। যখন আলাস্কা জঙ্গলে বৃষ্টির মৌসুম শুরু হয় তখন সব কিছু বরফে পরিণত হতে থাকে। এই ব্যাঙটিও বরফে জমে যায়। এদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে রক্ত জমে বরফে পরিণত হয়। এরপরও এই ব্যাঙগুলি বেঁচে থাকে। আসলে বৃষ্টি নামার আগে থেকে এই ব্যাঙগুলো নিজের শরীরের মাঝে ইউরিন জমা করতে থাকে। এরা মানুষের মতো বের করে দেয় না, উল্টো নিজের শরীরে ইউরিয়া হিসেবে জমা করতে থাকে। যখন শরীর বরফ হতে থাকে তখন লিভারে থাকা গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়। রক্তে জমে থাকা ইউরিয়াগুলো শরীরের কোষ নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দেয়। পরবর্তীতে যখন বরফ গলে যায় তখন ব্যাঙগুলো বেঁচে ওঠে। ড্রাম কেটে তৈরি করা হচ্ছে বিশাল নৌকা। প্রথমে তারা কাঠের টুকরাগুলো জোড়া দিয়ে নৌকা হিসেবে বানানো হয়। এরপর সেই কেটে রাখা ড্রামগুলো কাঠের সাথে আটকে দেয়। তারপর কাঠের খাঁচার সাথে এক এক করে সবগুলো প্লাস্টিকের পাত তার কাটা মেরে নৌকা হিসেবে আনা হয়। নৌকা হিসেবে নৌকা বানানোর শেষে শ্যালো ইঞ্জিন সেট করে নৌকা পানিতে নামানো হয়। জাপানের এমন 3টি জায়গা যেগুলো দেখলে রিয়েল মনে হয় না, কিন্তু বাস্তবে এক্সিস্ট করে। রোলার কোস্টারের মতো দেখতে জাপানের এই ভয়ঙ্কর সুন্দর বৃষ্টি ইঞ্জিনিয়ারিং এর একটা অপূর্ব নমুনা। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং জাপানের সর্বোচ্চ পর্বত। শুধু পাহাড় নয়, মাউন্ট ফুজি জাপানের সাংস্কৃতিক প্রতীক। প্রতি বছর লাখো মানুষের চূড়ায় ওঠার স্বপ্ন পূরণ হয়। তুষারে ঢাকা পাহাড়ে জাপানি মাকাক বানরদের প্রাকৃতিক গরম ঝর্ণায় গোসল করার এই অপূর্ব দৃশ্যগুলো শুধুমাত্র জাপানের নাগানো প্রদেশে দেখা যায়।